আসসালামু আলাইকুম। জাস্ট গতকালকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, উনি শুনেছেন যে হোয়াটসঅ্যাপে নাকি টু স্টেপ ভেরিফিকেশন চালু করা যায়, কিন্তু তিনি এটা করতে পারছেন না। আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করি, যে কন্টেন্টটি দেখে উনি বেসিক্যালি ওনার হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন করলে কি সুবিধা, না করলে আপনি কি ধরনের অসুবিধায় ভুগবেন এবং কোন জায়গায় সাফার করবেন, এটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলছি। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। ভেরি সিম্পল, আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এই যে উপরে থ্রি ডটস দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটসে ক্লিক করবেন, সেটিংসে চলে আসবেন। এই যেখানে অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করুন। এখানেই দেখুন এই যে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করুন। তারপর এই যে নিচে এনাবল দেখতে পাচ্ছেন, এই এনাবল বাটনে ক্লিক করুন। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য একটা পিন কোড দিতে হবে আপনাকে। মনে রাখতে হবে পিন কোডটি 6 পিনের হইতে হবে। সো আমি দিচ্ছি। 6 পিনের পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে। এই ইমেল অ্যাড্রেসটা কেন দিতে হবে, কারণ হচ্ছে এর পরবর্তীতে আপনারা যখন কোনো নতুন ফোনে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন, তখন কিন্তু আপনার ফোনে ওটিপি পাঠানোর সাথে সাথে কিন্তু ইমেলেও একটা ওটিপি যাবে। ইমেলে ওটিপি গেলে সেই ওটিপিটাকেও কিন্তু এখানে পুশ করতে হবে। যদি পুশ করতে না পারেন তাহলে আপনার নতুন ডিভাইসে কিন্তু হোয়াটসঅ্যাপ চালু হবে না। বুঝতে পারছেন সিকিউরিটির লেভেলটা নিশ্চয়ই। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এবং নেক্সট বাটনে চাপ দিলাম। কনফার্ম করতে বলছে ইমেল অ্যাড্রেসটি, আমি সেটাও দিয়ে দিলাম। জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাইং সেটিং অ্যান্ড টু স্টেপ ভেরিফিকেশন ইজ অ্যানাবলড। তো হয়ে গেল আপনার ফোনের টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন চালুর পরে কিন্তু আপনি প্রথম হোয়াটসঅ্যাপ ইউজ করতে যাচ্ছেন। সো এখন আপনাকে এই টু স্টেপ ভেরিফিকেশনের সময় যে পিন নাম্বারটি দিয়েছেন, সেই পিন নাম্বারটি কিন্তু এখানে অ্যাকোয়ার করছে। সো আমরা এই পিন নাম্বারটা দেওয়ার পরে দেখুন এবার কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারছেন। যখনই আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস দেখা দিবে, হোয়াটসঅ্যাপ যেটা করবে আপনার কাছে হচ্ছে এই পিন নাম্বারটি চাবে এবং হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা এক্স্যাক্টলি আপনি। এখন আমি আপনাকে বলি যে এই হোয়াটসঅ্যাপ টু স্টেপ ভেরিফিকেশন চালু করলে কি হবে আর না করলে কি হবে। চালু করলে আপনি সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ক্লোন করার কোনো সম্ভাবনা থাকবে না। মানে কেউ আপনার হোয়াটসঅ্যাপ আসলে ক্লোন করবে এই সুযোগই থাকলো না। এটার প্রথম কারণ হলো, ইন জেনারেলি যেটা হয়, আমরা যখন কাউকে ফোন দেই তখন আসলে সিমটা সহই তো দেই। তখন যেটা ঘটে, তারা চাইলে অন্য একটা ডিভাইসের মধ্যে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আপনার ফোন থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে কিন্তু দিয়ে দিতে পারে। দিয়ে দিলে বাস আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু ওই ডিভাইসটাও ইনস্টল হয়ে গেল। বাট যদি আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন প্লাস ইমেইলের যে অপশনটা দেখালাম আমি, ইমেইলও দেওয়া থাকে, এসএমএস তো আসবেই, সেই ইমেইলেও একটা কোড যাবে। সো আপনাকে হচ্ছে ইমেইলের কোড এবং এসএমএস এর কোড দুইটাই কিন্তু ইনপুট করতে হবে যখন আপনি নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে যাবেন এবং অ্যাক্টিভ করতে যাবেন। সো বুঝতে পারছেন, আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে হচ্ছে এই সুবিধাটা পাবেন। এক কথায় যদি বলতে চাই, কোনোভাবেই আপনার হোয়াটসঅ্যাপকে অন্য কেউ ক্লোন করতে পারবে না। এটার সম্ভাবনা, সুযোগ কোনোটাই আর থাকবে না। এরপরে যদি বলি যে টু স্টেপ ভেরিফিকেশন চালু না করলে কি হবে, চালু যদি না করেন, যে কোনো সময় যে কোনো ভাবে আপনার অগোচরে আপনার ফোন কেউ নিয়ে, অথবা আমরা অনেক সময় ফোন সার্ভিসিং এর দোকানে সার্ভিস করতে দেই, তারাও কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপ তাদের ফোনে ইনস্টল করে পরবর্তীতে দেখা যায় এটা আপনার সিম যেহেতু ওখানেই থাকে, সো ওইটা থেকে পিন নাম্বার দিয়ে ভেরিফাই করে তারা এটাকে ক্লোন করে ফেলে। তো যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু না করেন তাহলে কিন্তু সিম ক্লোন বা আপনার হোয়াটসঅ্যাপ ক্লোন হওয়ার কিন্তু একটা বড় চান্স থেকে যায়। সো যেহেতু এই ফিচারটি হোয়াটসঅ্যাপ চালু করেছে, আমার মনে হয় প্রত্যেকেরই উচিত এই ফিচারটিকে ব্যবহার করা এবং হচ্ছে অবশ্যই ইমেল ভেরিফিকেশন সহ ব্যবহার করা। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন পুরো ভিডিওতে কিভাবে আপনারা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করলেন এবং জানলেন এই টু স্টেপ ভেরিফিকেশন থাকলে কি হবে এবং না থাকলে কি হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না এবং যাদের প্রয়োজন তাদের সাথে ভিডিওটির লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নীরব। পরের ভিডিওতে খুব দ্রুতই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।